জরুরি পরিষেবার জন্য পুলিশের কাছে যে সূচনাগুলি পৌঁছায় সেগুলির সব সত্য হয় না, কিন্তু পুলিশ প্রত্যেকটি সূচনাকে গুরুত্বপূর্ণ মনে করে আর সমস্ত ঘটনার অনুসন্ধানও করে। কিন্তু মিথ্যা সূচনাগুলির থেকে পুলিশ সরে আসে। আবার কখনো কখনো এমনটাও হয় যে পুলিশ সব সমস্যাকে গুরুত্ব দেয়, এটাও কিন্তু হয় না। আজকে আমি যে সত্য ঘটনা আপনাদেরকে শোনাতে চলেছি সেই সত্য ঘটনার সূচনা পুলিশের কাছে পৌঁছায় আর তাৎক্ষণিক অনুসন্ধানের দাবি করা হয়, কিন্তু পুলিশ এই ঘটনাকে গুরুত্ব দেয়নি। পাড়া প্রতিবেশীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে, হাঙ্গামা হয়, থানা ঘেরাও হয়। এরপর পুলিশ নেড়ে চড়ে বসে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশরা জানতে পারে, সেটা জানলে আপনিও আশ্চর্য হয়ে যাবেন। নমস্কার, প্রণাম, জোহার। ক্র্যাভিল সিনে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি যে ঘটনা আপনাদেরকে শোনাতে চলেছি সেটা ঘটেছিল আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের দুমকাতে। দুমকা জেলার সরিয়াঘাট থানার অন্তর্গত মণ্ডলডি গ্রামে এই ঘটনাটি ঘটে। আসলে এই গ্রামের কোনো এক ব্যক্তি পুলিশকে ফোন করে জানায় তাদের গ্রামের একটি বাড়িতে সেপটিক ট্যাঙ্কের ভিতর একটি লাশ আছে। প্রথমে পুলিশ এই ঘটনাকে কোনো গুরুত্ব দেয়নি, কিন্তু গ্রামবাসীরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পর পুলিশ তদন্তের জন্য ঘটনাস্থলে পৌঁছায়। সেপটিক ট্যাঙ্কের স্ল্যাব সরিয়ে দেখে সত্যি সেখানে একটা লাশ পড়ে রয়েছে। পুলিশ সেপটিক ট্যাঙ্ক থেকে লাশটি উঠিয়ে পোস্টমর্টমের জন্য হসপিটালে পাঠায়। যে বাড়ি থেকে লাশ উদ্ধার হয় সেই বাড়িতে 3 জনের একটি ছোট্ট সুখী পরিবার থাকত। সোনু পোদ্দার, তার স্ত্রী গৌরী এবং তাদের 13 বছর বয়সী একটি মেয়ে। পুলিশ তদন্ত শুরু করলে ধীরে ধীরে এই ঘটনার তথ্য সামনে আসতে শুরু করে। সোনু পোদ্দার গুজরাতে দিন মজুরের কাজ করত। দিন মজুরের কাজ করেই সে পরিবারের ভরণ পোষণও করত। 24 জুন 2021 সোনু গ্রামে ফিরে আসে, আর ঠিক কয়েকদিন পর থেকেই সে নিখোঁজ হয়ে যায়। পাড়া প্রতিবেশী কেউ সোনুকে দেখতে পায় না। এরপর গ্রামের লোকজনের মধ্যে সমালোচনা শুরু হয়। সোনু গুজরাট থেকে ফিরে এসেছে, কিন্তু তার দেখা পাওয়া যায় না। লোকটা আসলে গেল কোথায়? এ নিয়ে মানুষের মধ্যে কৌতূহল জাগে। প্রতিবেশী একজন মহিলা সোনুর 13 বছর বয়সী মেয়েকে জিজ্ঞাসা করে, তোর বাবা কোথায় থাকে? আমরা তাকে দেখতে পাই না কেন? কী ব্যাপার? ঠিক সেই সময়ে সোনুর মেয়ে চুপি চুপি ওই মহিলাকে বলেন, আমার বাবা আর এই পৃথিবীতে নেই। ওই মহিলা বারবার জিজ্ঞেস করার পর সোনুর মেয়ে বলে, মা আমার বাবাকে মেরে ফেলেছে এবং সেপটিক ট্যাঙ্কে ফেলে দিয়েছে। পরে এই মহিলাই পুলিশকে ফোন করে জানান যে তাদের গ্রামে মানে মণ্ডলডিতে একটা খুন হয়েছে এবং লাশটা সেপটিক ট্যাঙ্কে প্রায় 1 মাস ধরে ফেলে রাখা হয়েছে। গ্রামবাসীদের অনেক ক্ষোভ বিক্ষোভের পর পুলিশ তদন্তে নামে এবং সোনু পোদ্দারের স্ত্রী গৌরী দেবীকে কাস্টডিতে নেয় এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদ করে যে তথ্য সামনে উঠে আসে তা আশ্চর্য করার মতো ছিল। 4 মাস ধরে সোনু গুজরাতে কাজ করছিল। সোনু অনুপস্থিতিতে গৌরী এক যুবকের প্রেমে পড়ে যায়। গৌরী যে ছেলেটির প্রেমে পড়ে তার নাম রবি শর্মা। গৌরী আসলে আড়ালে আবডালে চুপি চুপি রবির সঙ্গে মেলামেশা করত আর ফোনে কথা বলতো, কিন্তু আচমকায় সোনু একদিন বাড়িতে ফিরে আসে। গৌরী চাইতো না সোনু বাড়ি ফিরে আসুক, সে চাইতো সোনু যা রোজগার করবে সেটা বাড়ি পাঠাক। এই সময় সোনুর বাড়িতে নতুন শৌচালয় তৈরিও হচ্ছিল। 24 জুন সোনু বাড়িতে এলে গৌরী বলে, তোমাকে 14 দিন একটা ঘরে একা থাকতে হবে, কারোর সঙ্গে মেলামেশা করা যাবে না, আর একটা করোনার ইঞ্জেকশন নিতে হবে। ইঞ্জেকশন লাগানোর জন্য রবি শর্মাকে ডাকা হয়। এই রবি শর্মাই হলো সোনুর স্ত্রী গৌরীর প্রেমিক। রবি শর্মা সোনুকে ইঞ্জেকশন করে, কিন্তু সেটা করোনার ইঞ্জেকশন ছিল না। সেই ইঞ্জেকশনটা ছিল আসলে একটা নেশার ইঞ্জেকশন। এই নেশার ইঞ্জেকশন লাগানোর পর সোনু যখন অজ্ঞান হয়ে পড়ে, ঠিক তখনই ধারালো অস্ত্র দিয়ে সোনুকে কুপিয়ে হত্যা করা হয়। সোনুর লাশ যখন বস্তায় ঢোকানো হচ্ছিল সেই সময় সোনুর মেয়ে সেটা দেখে ফেলে, কিন্তু সেও সঠিকভাবে জানতো না যে বস্তার মধ্যে আসলে কি ঢোকানো হচ্ছিল। এরপর সোনুকে বস্তাবন্দি করে সেপটিক ট্যাঙ্কে ঢুকিয়ে দেওয়া হয় আর স্ল্যাব দিয়ে সেই সেপটিক ট্যাঙ্কটি ঢাকনা দিয়ে দেওয়া হয়। কিন্তু যেখানে সোনুকে বস্তাবন্দি করা হয়েছিল সেখানে কিছু রক্তের দাগ থেকে যায়, যেটা সোনুর মেয়ে দেখে ফেলে। আর এখান থেকেই তার মনে সন্দেহ জাগে। সোনুর মেয়ে গৌরী দেবীকে
বারবার জিজ্ঞাসা করে তার বাবা কোথায়, কিন্তু গৌরী দেবী মেয়ের প্রশ্নের সঠিক জবাব দিত না বা এড়িয়ে যেত। সোনুর মেয়ে নিজের মনে মনে একটা কাহিনী বানায়, আর ভাগ্যক্রমে সেই কাহিনীটি সত্য প্রমাণিত হয়। থানা ইনচার্জ অনুজ কুমার যখন গৌরী দেবীকে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন গৌরী সমস্ত ঘটনা খুলে বলে। এরপর পুলিশ গৌরী এবং তার প্রেমিক রবি শর্মাকে গ্রেপ্তার করে এবং হত্যা, প্রমাণ লোপাট সহ বিভিন্ন গম্ভীর ধারায় মামলা দায়ের করে। বন্ধুরা, এই ঘটনায় গৌরী শুধুমাত্র সম্পর্ককেই ছিন্নভিন্ন করেনি, বরং তার মেয়ের জীবনটাকেও এমন একটা অন্ধকারে ঠেলে দিয়েছে যেখান থেকে মেয়েটির বেরিয়ে আসাটা প্রায় অসম্ভব। ভালোবাসায় মানুষ কখনো কখনো এমন অন্ধ হয়ে যায় যে সম্পর্কে মর্যাদা পর্যন্ত ভুলে যায়। যদি গৌরী রবি শর্মাকে ভালোবাসতো তাহলে সোনুকে ডিভোর্স দিয়ে রবি শর্মার সঙ্গে নতুনভাবে সংসার করতে পারবো। তাহলে একটা তরতাজা প্রাণ হয়তো এই সুন্দর পৃথিবী থেকে ঝরে যেত না, আর তাদের নাবালিকা মেয়ের জীবনটাও অন্ধকারে তলিয়ে যেত না। বন্ধুরা, এই ঘটনা তুলে ধরার উদ্দেশ্য কাউকে মর্মাহত বা দুঃখিত করার নয়, বরং আপনাদেরকে সজাগ সচেতন করার উদ্দেশ্যেই এই ভিডিওটি বানানো হয়েছে। আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টে জানান, এবং ভিডিওটি আপনার কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদেরকেও সজাগ এবং সচেতন করে তুলুন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, সজাগ থাকুন এবং সমাজকে সচেতন করে তুলুন।